প্রতিটা সুন্দর কাজের পেছনে লুকিয়ে থাকে অনেক কষ্ট, পরিশ্রম আর ধৈর্য। আমি যে অল হ্যাঙ্গিং এর এই ছোট পাতাটা বানাচ্ছি, দেখতে হয়তো খুবই সাধারণ, কিন্তু এটাকে সুন্দর, নিখুঁত আর মনের মতো করে গড়ে তুলতে প্রয়োজন রয়েছে অনেক সময়, ধৈর্য। হাতের কাজের প্রতিটি কাজের সৌন্দর্য শুধু চেহারায় নয়, প্রতিটি অংশে মিশে থাকে ভালোবাসা। একটা পাতার সুন্দর ফিনিশিং আনার জন্য এর পিছনে অনেক কিছু করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়। তো আমি এখন একটি চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়ে নিচ্ছি, যাতে সুতোর মধ্যে কোনো জট না থাকে, সুন্দর একটা ফিনিশিং আসে। সুতোটা যত সুন্দর ফিনিশিং আসবে, এর ফাইনাল লুক দেখতে ততই সুন্দর হবে। তো আমি একটা বক্সের মাধ্যমে চেপে চেপে পাতাটা সুতোগুলো সোজা করে নিচ্ছি। এটা আয়রন দিয়ে আয়রন করে নিলে সব থেকে সুন্দর হয়, ফিনিশিংটা ভালো আসে। তারপরে আমি ফেব্রিকন আঠা নিয়ে নিচ্ছি পাতায় দেওয়ার জন্য। তো এখন আমি একটা বাটিতে কিছু পরিমাণ ফেব্রিকন আঠা নিব এবং সামান্য একটু পানি দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আটাটা একটু শক্ত, পানি দিলে একটু নরম হয়, পাতার মধ্যে দিতে সহজ হয়। তো আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি, এতে মিশানোটা খুব ভালো হয় এবং কাজ করতে সুবিধা হয়। তারপরে আমি একটা ব্রাশের সাহায্যে পাতার উপরে আস্তে আস্তে আঠাগুলো লাগিয়ে নিচ্ছি। তো আঠা খুব সুন্দরভাবে ধরে চেপে চেপে আস্তে আস্তে করে লাগাতে হবে, এতে পাতায় খুব সুন্দরভাবে আঠাটা বসবে এবং শুকালে খুব সুন্দর একটা লুক আসবে। তো আঠা সব জায়গায় সুন্দরভাবে দিয়ে দিতে হবে এবং পরিমাণে একটু বেশি আঠা দিতে হবে, কারণ আঠার পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে পাতাটা শুকালে শক্ত হয়ে যায়, আর এটা যত শক্ত হয় তত দেখতে খুবই সুন্দর লাগে। তো পাতার ফিনিশিংটা সুন্দর আনার জন্য অবশ্যই ম্যাক্রাম রশিটা ভালোভাবে হাত দিয়ে ফিনিশিং করে নিতে হবে, অথবা আয়রন মেশিন থাকলে সেটা দিয়ে আয়রন করে নিতে হবে। তারপরে আঠাটা সুন্দর করে গুলিয়ে এভাবে ছোট্ট একটা ব্রাশের সাহায্যে চেপে চেপে চারপাশে লাগিয়ে নিতে হবে। তারপরে যখন লাগানো শেষ হয়ে যাবে, 12 থেকে 16 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিতে হবে। তারপরে দেখবে পাতাটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। পাতাটা যখন শুকিয়ে যাবে, তারপরে খুব সুন্দর করে একটা কেসির সাহায্যে যে শেপ যার পছন্দ সেই শেপ দিয়ে কেটে নেবেন। তো আমি এখানে পান পাতার শেপ দিয়েছি। তো